নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য স্মরণে কমলপুর প্রেস ক্লাবে রক্তদান শিবির, উপস্থিত মন্ত্রী মনোজ কান্তি দেব। পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক। উদ্বোধনের 26 দিন পেরিয়ে গেলেও বেম্বু ডিপোর কাজকর্ম এখনো শুরু হয়নি। বাস চাষিদের সেই তিমিরেই রয়েছে সমস্যা। ফুটপাত ব্যবসায়ীদের দখলে তেলিয়ামুড়া জাতীয় সড়কের দুপাশ। আগামী 30 নভেম্বর মহারাজ উৎসব অনুষ্ঠিত হবে। রাম মাধব উন্নয়ন মন্দিরে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এবার সংবাদ বিস্তারিত। প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্যের স্মরণে কমলপুর প্রেস ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। শিবিরে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, কমলপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল কান্তি পাল, দুর্গাচমুনি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস, কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত সহ অন্যান্যরা। শিবিরে এদিন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ 21 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কমলপুরের বরিষ্ঠ সাংবাদিক, দূরদর্শনে কর্মরত বিশ্বজিৎ ভট্টাচার্য কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। ওনার অকাল প্রয়াণে আমরা মর্মাহত। ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজকে কমলপুর প্রেস ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং উক্ত রক্তদান শিবিরে মোট 21 জন রক্তদান করেছেন। আমি প্রেস ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন, উদ্যোক্তারা রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে রক্তদানের মতো একটা মহান শিবির ওনারা করেছেন প্রয়াত বিশ্বজিৎ ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে। আসন্ন আগরতলা পৌর নিগম সহ রাজ্যের বিভিন্ন পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ বিশ্বাস, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা। বৈঠকের শুরুতে প্রয়াত আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শুরু হয় বৈঠক। বৈঠকে নিগম এলাকার নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করা হয়। উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেসের অভিভাবক বলার জন্য একটা নিয়োগ করে আলোচনায় অংশগ্রহণ করবেন রাখবেন এবং মোবাইল ফোন গুলি দয়া করে বন্ধ রাখবেন। এবং আজকের এই সভার শুরুতে
মিউনিসিপ্যালিটির মিউনিসিপ্যালিটি মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরের 17 তারিখ। সরকার হার নিশ্চিত জেনে নির্বাচনটা করতে চাইছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্বর নির্বাচন দাবি করছি। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি মিউনিসিপ্যালিটি ইলেকশনটাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে এটাকে আমরা নিচ্ছি এবং আমরা এখানে আজকে সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনা করব। মানুষ বিজেপিকে পরিত্যাগ করছে, সেই জায়গাটা কংগ্রেসকে মানুষ চাইছে কংগ্রেস যাতে মিউনিসিপ্যালিটিটা সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারে, নির্বাচনের রণকৌশল সবগুলি ঠিক করার জন্য আজকে আমরা মিটিং দেখেছি। মিটিংয়ের পরে আমরা জানাতে পারবো সিদ্ধান্তটা। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য দলের সাথে তাল মিলিয়ে এডিসি ভোটের প্রচার চালিয়ে যাচ্ছে আইপিএফটিও। ৩৮ জুলাই কলসিবাজারে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভায় ৩১ জন ভোটার বিজেপি ও সিপিএম দল ছেড়ে আইপিএফটি দলে যোগদান করে। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেয় রাইমাবিলির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। যোগদান সভা শুরুর আগে আইপিএফটি সমর্থিত কর্মীদের নিয়ে কলসিবাজারে এক মিছিল করা হয়। রাইমাবিলি এমএলএ বরমগনার তিনি তাকু ধনঞ্জয় ত্রিপুরা। আজকে আমাদের আইপিএফটি যে জয়নিং প্রোগ্রাম প্লাস মাস গ্যাদারিং, এই জয়নিং প্রোগ্রামে আমাদের যে জুলাইবারে বিভাগীয় কমিটি উদ্যোগে যে আজকে এই যে জয়নিং প্রোগ্রাম, আমি খুবই ধন্যবাদ দিব। আজকে যে এই অনুষ্ঠানে আমাদের বিজেপি বুথ প্রেসিডেন্ট এখানে আমার পাশে আছে, উনি আমাদের আইপিএফটি এবং আমাদের যে দাবি যে আমাদের ভিশন এবং মিশন সমর্থনে আজকে আমাদের পার্টিতে সামিল হয়েছেন একসাথে আমরা কাজ করার জন্য। এবং তার সঙ্গে আরও আমাদের সিপিএম আর বিজেপি ইন টোটাল 31 ভোটার্স ফ্রম ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি আজকে আমাদের পার্টিতে জয়েন হয়েছে। স্পেশালি বিজেপি এবং সিপিএম সেরে আমাদের পার্টিতে জয়েন হচ্ছে। আমাদের আজকে শুধু আজকে কলসিতে নয়, আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সংগঠন এবং আমাদের দাবিকে সামনে রেখে আমাদের দাবির সমর্থনে বিভিন্ন পার্টি সেরে বিভিন্ন ন্যাশনাল পার্টি এবং রিজনাল পলিটিক্যাল পার্টি সেরে আমাদের পার্টিতে জয়েন হচ্ছে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরা মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়। কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না,
অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নাম দাও, কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো, আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজকাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্রাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान, तू इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस्था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला।
सबके होठों पे मुस्कान हो, आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियां जो तू मिटा दे दूरियां। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বনমন্ত্রীর হাত ধরে চলতি মাসের 2রা নভেম্বর চাকমাঘাট এর খোয়াই নদী ব্যারেজের সংলগ্ন জাতীয় সড়কের পাশে রাজ্যের দ্বিতীয় বেম্বু ডিপো উদ্বোধন হয়েছিল, কিন্তু উদ্বোধনের 26 দিন পেরিয়ে গেলেও তার কাজকর্ম এখনো শুরু হয়নি।
এলাকার বাস চাষিদের কথা মাথায় রেখে এই বিম্বুটিকে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তার কাজকর্ম এখন পর্যন্ত শুরু হয়নি, যার ফলে সমস্যা সেই তিমিরই রয়েছে বাস চাষিদের। আচ্ছা, আপনারা যে বাস যেখানে রাখতেছেন আগে যে একটা নতুন করে এটা চালু হয়েছে না এখন, উদ্বোধন হয়েছে না, এটা উদ্বোধন হয়েছে, চালু হয়েছে না এখনো? চালু হয়েছে। এটা কবে নাগাদ কিভাবে চালু হইব এটা কিছু জানাইছেন? আপনারা জানেননি? এটা জানাইছেন। তো এখন আপনারা যে এরকম ভাবে বাস রাখতেছেন আপনার কি সমস্যা হয়নি? না, কোনো সমস্যা নেই। এখানে ধরুন না, আমরা আসছি তো অনেক শতক লোক হয়ে যাবো, সব বাস বিক্রেতা, মানে আপনারা এই বাস আমরা তুলি আর কি বাস। আচ্ছা আচ্ছা, শতক হইব। তা আপনারা এই বাস বিক্রি করে আপনারা মানে সংসার প্রতিপালন করেন? 1820 সালের 28 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন মহান দার্শনিক ফ্রেডেরিক এঞ্জেল। শনিবার মহান দার্শনিক এঞ্জেলসের 200তম জন্মবার্ষিকী। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করল সিপিএম এর পশ্চিম জেলা কমিটি। এদিন সিপিএম এর পশ্চিম জেলা কমিটির কার্যালয়ের সামনে সাংগঠনিক পতাকা উত্তোলন করে সিপিএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। উপস্থিত সকলে ওনার প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান। ইনকিলাব জিন্দাবাদ। ফ্রেডরিক এঙ্গেলসের 200তম জন্মদিবস পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ আছে। দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলস লাল সালাম। ফ্রেডরিক 40তম জন্মদিবসে আওয়াজ তুলে ফ্রেডরিক এঙ্গেলসের 200তম বার্ষিকী, তার 201তম জন্মদিন। এই দিনটি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিদ্ধান্ত নিয়েছে আজকে থেকে 1 বছর সমানে আমরা মার্ক্সবাদকে ভিত্তি করে এবং এঙ্গেলস এবং মার্ক্স যে যৌথভাবে যে মতবাদ তৈরি করেছিলেন তার জন্য আমরা সেখানে সারা বছর আমাদের দার্শনিক এই চিন্তা নিয়ে আমরা আমাদের কর্মী সমর্থকদের চেতনা সমৃদ্ধ করার জন্য আমরা কাজ করব। 1820 সালে এমন দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রথম থেকে বৈজ্ঞানিক চিন্তা নিয়ে তার পড়াশোনা ছিল। পরে মার্ক্সের সঙ্গে যখন যুক্ত হন তিনি বন্ধু হিসাবে, এই মার্ক্সবাদ আজকে পরিবেশকে সুস্থ রাখতে উদ্যোগ নিল সক্ষম সামাজিক সংস্থা। শনিবার নেহেরু যুবকেন্দ্র ধলাইয়ের উদ্যোগে ও সক্ষম সামাজিক সংস্থার পক্ষ থেকে ঠাকুরপল্লী এলাকার প্রতিটি বাড়িতে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবিকা কমলা ভূমি, সক্ষম সামাজিক সংস্থার সভাপতি সাগর চক্রবর্তী সহ সক্ষম সামাজিক সংস্থার অন্যান্য নেতৃত্বরা। আজকে নেহেরু যুবকেন্দ্র ধলাইয়ের উদ্যোগে সক্ষম সামাজিক সংস্থার পক্ষ থেকে কুলাই ঠাকুরপল্লীর প্রতিটি বাড়িতে নিমের চারা, করমচার চারা এবং আমলকির চারা বিতরণ করা হয় এবং এই বিতরণ অনুষ্ঠানে আমাদের সক্ষম সামাজিক সংস্থার প্রতিটি সদস্য এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেওয়া নামক সংস্থার উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। এদিনের শিবিরে সেওয়ার সদস্যরা সহ অনেকেই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে।
এদিনের শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের জিমনাস্ট দীপা কর্মকার রক্তদানে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানান। রক্তদান মহদান আমার খুব ভালো লাগে, যদিও আমি দেই না, আমার খুব ভয়, বাট আমি সত্যি বলবো যারা দেয় সত্যি খুব মহৎ কাজ করে। এবং কারণ এগিয়ে আসুন, কারণ অনেক সময় দেখা যায় অনেক ব্লাডের জন্য অনেকের মৃত্যু হয়ে যায়। আপনারা যারাই খুব সাহসী আসুন, সামনে এগিয়ে আসুন এবং রক্ত দিন এবং আমাদের জীবন বাঁচান। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞপ্তি, ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা পান্ন মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।
প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। তেলিয়ামুড়া শহরের জাতীয় সড়কের দুপাশে ফুটপাত ব্যবসায়ীরা দখল করে রেখেছে। তেলিয়ামুড়া বাজারে কিছু সংখ্যক হকার ব্যবসায়ীরা তাদের দোকানের সামগ্রী নিয়ে ফুটপাত দখল করে রাখে, যার ফলে বাজারে অন্যান্য ক্রেতা বিক্রেতারা সমস্যায় পড়তে হয়। তেলিয়ামুড়া পৌর পরিষদ এ বিষয়ে অবগত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখন অবধি। এ নিয়ে বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেকটাই ক্ষোভের সঞ্চার হচ্ছে। শেষ হয়ে গেছে। রবিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডক পেয়া শিক্ষক কর্মচারী সংগঠনের রাজ্য কনভেনশন। এই কনভেনশনকে সামনে রেখে শনিবার রাজধানীর বুকে মিছিল সংগঠিত করল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডক পেয়া শিক্ষক কর্মচারী সংগঠন। রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।
আমরা গত 1 মাস ধরে অ্যাডক সংগঠনের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কনভেনশন করে এসেছি। আগামীকালকে আমাদের রাজ্য কনভেনশন টাউন হলে সকাল 10 ঘটিকায়। তারই উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছি। আগামীকালকের এই কনভেনশনকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আমরা একটা স্কোয়াডিং করছি আগরতলা শহরে। আমরা আপামর 10,323কে এই জায়গা থেকে আবেদন রাখতে চাইছি, আগামীকালকের এই কনভেনশনকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এবং সময়ের প্রতি নজর দেবেন। আমরা সকাল 10টায় শুরু করব কনভেনশন। আপনাদেরকে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান রইল সংগঠনের। কনভেনশনের মূল উদ্দেশ্য কি? লক্ষ্য আমাদের কনভেনশনের মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আপনারা জানেন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আগামী 30শে নভেম্বর মহারাস উৎসব অনুষ্ঠিত হবে। মণিপুরী সম্প্রদায়ের সর্বজনীন উৎসব এই রাস। এবছর রামমাধব উন্নয়ন মন্দিরে 223তম মহারাস উৎসব উদযাপিত হবে। বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় এই রাস উৎসব উদযাপিত হয়, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই মন্দিরের ইতিহাস তুলে ধরে মহারাস উৎসবে সকলকে স্বাগত জানান মন্দিরের পূজারী অভিজিৎ ভট্টাচার্য। আগামী 30শে নভেম্বর রাত 10টা থেকে শুরু হবে এই মহারাস উৎসব। बैठल